সবাইকে A1 হাউস টেলিকমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো এখন দেখাবো কিভাবে আপনারা নিজেই নিজের অ্যাকাউন্ট করবেন A1 হাউস টেলিকমে। ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব A1 হাউস টেলিকম লিখে। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটা পেয়ে যাব। এটা ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। তো ওপেন করলে দেখতে পাচ্ছি আমরা যে একটা লগ ইন পেজ এখানে চলে আসছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে হলে আমাদের ক্লিক করতে হবে এই যে এখানে সাইন আপ বাটন। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, এখানে এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হেল্পলাইন, ফেসবুক এগুলো আছে। অ্যাকাউন্ট করতে কোনো অসুবিধা হলে বা কিছু জানা থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এখান থেকে সাপোর্ট দেওয়া হবে এবং সব কিছু বোঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি এখন ক্লিক করি সাইন আপে। সাইন আপে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট করতে নাম, নাম্বার এবং আমাদের অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড কী হবে সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে বা টাইপ করে দিতে হবে। তো প্রথমেই আমি আমার নাম দিয়ে দিব, এরপরে মোবাইল নাম্বার অবশ্যই নিজের নাম্বারে দিতে হবে, কারণ এখানে ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। তো আমি আমার নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড অবশ্যই এটা নিজের মতো দিবেন, যেটা মনে রাখতে পারেন। আমি একটা পাসওয়ার্ড দিলাম এবং একটা পিন দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ডটা 6 সংখ্যার হবে এবং পিনটা 4 সংখ্যার হবে। এখানে কোনো লেটার ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ডিজিট ব্যবহার করতে হবে। এরপরে আসি একদম নিচের ঘরে, এটা হচ্ছে অ্যাকাউন্ট লেভেল। এখন এই লেভেলটা আপনার যত হাই হবে আপনি রিসার্চ কমিশন বেশি পাবেন, অ্যাড ব্যালেন্সের সুবিধা পাবেন। মোট কথা আপনার এটাই অনেক ম্যাটার করবে। যারা দোকানদার আছেন তাদের জন্য এটা অবশ্যই আরও বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো এখানে মিনিমাম সবাই ডিলার অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, যেখানে আপনি মাত্র 50 টাকা চার্জ দিয়ে 24 টাকা রিসার্চ কমিশন পাচ্ছেন, এটা সেন্ড মানিতে। এছাড়া আরও উপরে আরও অনেক হায়ার লেভেল আছে, ওগুলো নিলে আপনাদের কমিশন আরও বেশি থাকবে। আরও ম্যানুয়াল অনেক সুবিধা আছে, যেগুলো আস্তে ধীরে সব কিছু জেনে যাবেন ইনশাল্লাহ। তো আমি ডিলারে ক্লিক করলাম, যেহেতু আমি ডিলার অ্যাকাউন্ট করবো। দেন আমি সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে এখন ওটিপিটা আমি কি মাধ্যমে নিব, এটা কি হোয়াটসঅ্যাপে নিব নাকি এসএমএসে নিব? তো আমি রেকমেন্ড করবো যে আপনারা এসএমএসে নেবেন। তো এসএমএস থাকা অবস্থায় আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে বলতেছে যে উই হ্যাভ সেন্ড ওটিপি টু ইউর মোবাইল। তো আমি এখন এসএমএস চেক করবো যে আমার ওটিপিটা আসছে কিনা। আচ্ছা, একটু ওয়েট করি। এই যে ওটিপিটা চলে আসলো, ওটিপিটা বসাই দিব 25 61 73। 25 61 73 দেওয়ার পর নেক্সটে যাবো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি সাকসেসফুল লগ ইন নাও, মানে অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন লগ ইন করতে হবে। তো আমি যে নাম্বারে অ্যাকাউন্ট করেছি সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দিব। এরপরে আমি যেটা পাসওয়ার্ড হিসেবে সেট করছিলাম সেটা দিব। পাসওয়ার্ডটা এখানে অনেকে ভুল করে, পাসওয়ার্ডের ঘরে অনেকে পিন ব্যবহার করে থাকে, ওই পিনের ঘরে পাসওয়ার্ড যে কারণে অনেক সময় ইনভ্যালিড হয়। আর এই জন্য এখানে দিবেন পাসওয়ার্ড 6 সংখ্যা যেটা দিয়েছেন ওটা। তারপরে লগ ইনে ক্লিক করবো। আচ্ছা, লগ ইন করার পরে এখানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন শুধু অ্যাক্টিভ করতে হবে। আমি যে ডিলার অ্যাকাউন্ট দিয়েছিলাম, এখানে 50 টাকা ফি আছে, এই 50 টাকা আমাদের পে করতে হবে। তো এটার জন্য ডু পেমেন্টে ক্লিক করবো। এই যে ডু পেমেন্ট ক্লিক করলাম। আচ্ছা, আমাদের পেমেন্ট অপশনটা আসছে। এখন কোন মাধ্যমে পেমেন্ট করবো? এখানে বিকাশ, নগদ, রকেট আছে, ব্যাংক ট্রান্সফার আছে। তো আমি সহজ হয়ে যাই বিকাশ পার্সোনাল। ক্লিক করার পরে এখানে আমাদের অ্যামাউন্টটা এই যে অটোমেটিক দেখাই দিয়েছে যে 50 টাকা অ্যামাউন্ট আমাকে পে করতে দেখা যাবে। এই যে নাম্বারটা, এটা কপি করার জন্য এই যে ডান পাশে যে বক্স আইকন আছে, এখানে কপি আইকন, এখানে যদি আমি ক্লিক করি জাস্ট, তাহলে নাম্বারটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এখন আমরা বিকাশে যাবো, যেহেতু এটা বিকাশ পার্সোনালে আসছি, আমরা বিকাশে পার্সোনালে টাকা অ্যাড করার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো। তো আমরা বিকাশে ঢুকি। এখন সেন্ড মানি করবো। সেন্ড মানি ক্লিক করলাম। আশা করি সবাই সেন্ড মানি করতে পারেন। যেটা কপি করে নিয়ে আসছি ওটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট চার্জ হচ্ছে 50 টাকা, এখানে 50 টাকা সেন্ড করবো, টাকা পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। এই যে ট্রানজ্যাকশন আইডিটা, তো এটাও সেমভাবে ডান পাশে কপি আইকনে ক্লিক করবো, কপি হয়ে যাবে। হয়ে গেলে আমরা আবার আমাদের A1 হাউস টেলিকমে ব্যাক করবো। দেন এখানে এই বক্সের মধ্যে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে নিচে এই যে ভেরিফাই অপশন দেখা যাচ্ছে, ভেরিফাই বাটন, এই যে এই ভেরিফাই, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করলাম। এখন এই যে দেখাচ্ছে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এখন আমাদের এটা পারমিশন চালিয়ে দিতে পারেন, ওটা সমস্যা নাই। এখন দেখেন আমাদের অ্যাপে কিন্তু আমরা চলে আসছি। এই যে নিচে দিকে এখানে তথ্য দেখাচ্ছে আমরা 50 টাকা অ্যাড করছি, এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন চার্জ। ঠিক আছে, এটা এখন পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখে নেবেন কীভাবে ব্যালেন্স করতে হয়, কীভাবে অফার নিতে হয়। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সব মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ।